হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমরা দ্য স্কুইড গেম নিয়ে কথা বলবো। দ্য স্কুইড গেম না, এটা খালি স্কুইড গেম। আমরা স্কুইড গেমের একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা কিছু ফান ফ্যাক্ট আপনাদেরকে বলবো দ্য স্কুইড গেমের বিষয়ে। এত হাইপ ক্রিয়েট করছে সিরিজটা, কে কে দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও কিছু কয়েকটা সিরিজ দেখছি। তো আজকে এই বিষয় নিয়ে কথা হবে। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, আমাদের স্কুইড গেমের বিষয়ে যে প্রথম যে নিউজ বা ফ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে যে কোরিয়ান কে একটা ব্রডব্যান্ড কোম্পানি আছে। এই কোম্পানিটা নেটফ্লিক্সের উপরে মানে স্কুইড গেমের উপরে কেস করে দিয়েছে। তো এটার আসলে মূল কাহিনী কি আপনাদেরকে আমি বুঝাই। কেস করার কাহিনী কি? কেস করার পিছনে ঘটনা হইতেছে যে কে ব্রডব্যান্ড যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটা মানে স্কুইড গেমের জন্য, স্কুইড গেমটা কোরিয়ায় আমাদের পুরো ওয়ার্ল্ডেই তো অনেক বেশি হাইপ ক্রিয়েট করছে, কিন্তু তার থেকে বেশি সবথেকে বেশি যে হাইপ ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে মানে কোরিয়াতে। তো কোরিয়ান যে কে ব্রডব্যান্ড কোম্পানি আছে তারা তার উপরে কেস করছে। এটার কাহিনী হচ্ছে যে এত ট্রাফিক সোর্স হয়েছে এখানে, মানে তাদের যে নেটের উপরে এত প্রেশার দিছে। তারা তো 4K মানে লাইভ স্ট্রিম করতেছে তাদের টিভি চ্যানেলগুলোতে, তারপর নেটফ্লিক্সের সব জায়গায় 4K লাইভ স্ট্রিম করতেছে। তো এটার কারণে সাধারণ যে পাবলিক আছে তারা ওইটাতে নেট সার্ভ করতে পারতেছে না। মানে কে ব্রডব্যান্ডের যে ইয়ার্ড আছে ওইটার মধ্যে তারা সাধারণ পাবলিকরা মানে অন্য কোনো ইন্টারনেট সার্ভ করতে পারতেছে না। তো এটার জন্য তাদের উপরে কেস করে দেওয়া হয়েছে। তো এটা ছিল প্রথম ব্যাপার। দ্বিতীয়টা হইতেছে যে তাদের যে নেটফ্লিক্সের উপরে আরেকটা কেস করা হয়েছে। ওটার কাহিনী হইতেছে যে ওরা একটা স্কুইড গেমের ভিতরে, আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদের দিব, এই জায়গার মধ্যে তারা একটা ফোন, একটা কাকে যেন একটা ফোন দিছিল। তারা রিয়েল একটা লোকের, কোরিয়ান একটা রিয়েল লোকের একটা ফোন নাম্বার ইউজ করছে। তো ইউজ করার কারণে তার উপরে কেস করে দিয়েছে। সেই লোকটা ওই তাদের ইয়ার কাছে বলছে, টিভি চ্যানেলগুলোতে সেই ইন্টারভিউর মধ্যে বলছে যে তাকে একদিনে প্রায় 5,000-এর উপর লোক কল দিছে শুধু ওই থেকে দেখার পরে। মানে একটা গেমে করার জন্য, সিলেকশনের জন্য তাকে কল দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাকে গেমে সিলেকশন করার জন্য কল দেওয়া হয়েছিল। আর একটা মজার বিষয় হইতেছে যে যার ফোন নাম্বারটা ভাইরাল হয়েছে তাকে ফোন দিয়ে সাধারণ পাবলিক গেমের বিষয়ে করতো। সে তো কিছুই জানে না, সে এগুলো বিষয়ে, সে একটা বৃদ্ধ লোক। সে আর সেইটাও বলছে যে তাকে তখন আবার বলা হয়েছিল যে আপনি ফোন নাম্বারটা, সিমটা খুলে ফেলাই দেন বা ফোনটা সিমটা ভাঙে ফেলেন, সিমটা আপনি নষ্ট করে ফেলেন। তো সে বলছে আমি গত 6 বছর থেকে সিমটা চালাইতেছি, এই সিমটা আমি কীভাবে ফেলাই দেবো। এরকম একটা ব্যাপার আছে। তো আরেকটা মজা হইতেছে যে তার কাছে লোকজন ফোন দিয়ে বলতেছে যে গেমের কি হইলো, এই সেখান গেমের বিষয়ে তারা, সে তো কিছুই জানে না, একটা বৃদ্ধ লোক কি জানবে। তো তাকে প্রায় $85,000 দিয়ে ওই ইয়াটা কিনতে দিয়েছে, মানে কেনার জন্য তাকে প্রস্তাব দিছে তার সিমটা কেনার জন্য। মানে এত এরকম একটা কেসের মধ্যে পড়ছে নেটফ্লিক্স, 2 পাশ দিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে আছে। তো এই ছিল মূলত স্কুইড গেমের 2টা ফ্যাক্ট। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা লাইক করে দেন, শেয়ার করে দেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল সেট করে দেন যাতে আমাদের ভিডিও সারলে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।